হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল নাস্তা সেরে চলে গেছিলাম একটু বাজারে হাজব্যান্ডকে নিয়ে। কিছু সবজি লাগতো, সেই সবজিগুলো কিনতে আজকে আমরা গেছিলাম ইউনিমার্ট শপিং মলে, যেখানে সবজিগুলো দেখলে আপনার জান সবসময় ভরে যাবে। তো আমি কিছু টমেটো সস বানাবো, সেখান থেকে কিছু টমেটো কিনলাম, আর কিছু ফ্রুটস দরকার ছিল। ফ্রুটস শেষ হয়ে গেছিলো, তো ফ্রুটস কিনলাম। তো বাজার থেকে এসে আমি এটাকে বললাম যে তাড়াতাড়ি করে টমেটোগুলো আমাকে পরিষ্কার করে দাও, যেহেতু এটার সস বানাবো। অলমোস্ট 10 কেজি টমেটো। এদিকে হাঁড়িতে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা যখন একটু ফুটে ফুটে মতো এসছে, তখন আমি টমেটোগুলো একে একে করে সব দিয়ে দিচ্ছিলাম, যতক্ষণ না এর গায়ের খোসাটা ফেটে বের হয়ে আসবে তখন আমি এটা উঠিয়ে নিব। পানিটা গরম হয়, আমি বড় হাতলওয়ালা একটা ঝাঁঝরি চামচ দিয়ে টমেটোগুলো হাঁড়িতে দিচ্ছিলাম, আর এর সাথে কিছু শুকনা ঝাল আমি দিয়ে দিলাম বয়েল হওয়ার জন্য। তো এই দেখেন টমেটোর খোসাগুলো গায়ের থেকে ছেড়ে ছেড়ে এসছে। তখন আমি এই টমেটোর খোসাগুলো সব ছাড়িয়ে নিয়ে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে এর ভিতরে হালকা করে ফুড কালার দিয়েছি এবং কিছু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার গোলানোর পর আমি এর ভিতরে কিছু দারচিনি, লবঙ্গ আর কর্নফ্লাওয়ার গুলাটার ভিতরে দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ, পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিয়েছিলাম। টমেটোগুলো এত ভালো ছিল যে আমার খুব বেশি চিনির প্রয়োজন হয়নি, তবে লবণটা পরে আমাকে বেশ খানিকটা দিতে হয়েছিল, যেহেতু লবণের মেজারমেন্টটা আমি ভালো পারি না বা জানি না। আর লবণটা কম দেওয়াই ভালো, আগাগোড়াই বেশি হয়ে গেলে তো আপনার জিনিসটা আর ভালো থাকবে না। তো এই সময়তে একটু ভিনেগার দিতে হয়। আমার কাছে যেহেতু ভিনেগার ছিল না, আমি একটু লেবুর রস দিয়েছিলাম, আর ব্লেন্ডারে একটু আদা আর রসুন পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়েছিলাম। তো এটা দেওয়ার পরে আমি এর ভিতরে একটু তেঁতুল দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি, বাট আমি লাস্টে একটু তুলে আপনাদেরকে দেখিয়েছি যে কতটুকু তেঁতুল দেবো। যেহেতু আমার 10 কেজি, সেই পরিমাণ বুঝে আপনাকে একটু তেঁতুল দিতে হবে। এই যে জাল করতে করতে আমার টমেটো সসটা ঘন হয়ে যাচ্ছে। প্রায় 20 মিনিট ধরে সসটা ফোটাচ্ছিলাম। সসটার স্বাদটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে খেতে। এই যে তেঁতুল, আমি এইটুকু পরিমাণ তেঁতুল দিয়েছিলাম, পরে আমি এগুলো সব ছেঁকে বের করে ফেলেছিলাম তেঁতুলের বীজগুলা। কেনা সস থেকে আমার বাসায় বানানো সসটাই বেশি মজা লাগে।